আসসালামু আলাইকুম। ব্যাংক স্টেটমেন্ট এডিট করা, যেটা আপনার নামে হবে, আপনার নামে নিজের নামে এডিট করে এটাকে ভালোভাবে লোগোটোগো লাগিয়ে তারপরে প্রিন্ট করে জাস্ট সাবমিট করে দেওয়া। এটার জন্য আপনাকে প্রথমে এডিট করে নিতে হবে বা ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে নিতে হবে। এটা আপনি কিভাবে করবেন? যদি আপনি ফটোশপ দিয়ে করেন তাহলে এখান থেকে একটা সাদা পেজ নেবেন, যেটাকে আপনি পিডিএফ সাইজে পিডিএফ ফরম্যাটে আপনি এটাকে সেভ করবেন। অথবা আপনি পিকসার্ট বা ফোনে যদি কেউ এডিট করে তাহলে এটাকে আপনার পিকসার্ট থেকে এটা ইমেজ বানিয়ে তারপর বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এটাকে পিডিএফ ফরম্যাটে সেভ করা যায়। কারণ পিডিএফ যদি আমরা না করি তাহলে এই পিডিএফটাকে আমরা এডিট করতে পারবো না। এডিট করা যাবে কিন্তু আমি যেভাবে বলবো এইভাবে এডিট করা যাবে না, এই হচ্ছে বিষয়। তো আপনি তারপরে shdar.com-এ যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি ওই সাদা পেজটা নিয়ে নেবেন, যে পেজটা আপনি সেভ করলেন। তো এটা হচ্ছে টোটালি সাদা পেজ, এখানে কিছু দেখা যাচ্ছে না। এবার টেক্সট অপশনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন আছে। টেক্সট অপশনে ক্লিক করে আপনি প্রথমে লিখবেন ব্রাঞ্চ, কারণ ব্যাংকে এরকম থাকে। তারপর হচ্ছে টেলিফোন নাম্বার, ব্যাংকের টেলিফোন নাম্বার আর কি। তারপর হচ্ছে পিরিয়ড মানে স্টেটমেন্টের ডেট, অ্যাকাউন্ট নাম্বার, তারপরে হলো কারেন্সি, এরপরে হচ্ছে প্রিন্টিং ডেট মানে যেদিন আপনি প্রিন্ট করে নিয়ে আসছেন। তার মানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপনি যতই তৈরি করেন না কেন আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এবার আপনি ব্রাঞ্চের জায়গায় স্পেস দিয়ে সামনে নিয়ে ডট দিবেন, প্রত্যেকটা জায়গায় স্পেস নিয়ে ডট দিবেন। আর প্রত্যেকটা লাইনকে আপনি সোজা রাখার জন্য আপনাকে যেটা করা লাগবে, এক লাইন লিখে এন্টার চাপ দিয়ে নিচে নিয়ে আসবেন, আবারও নিচে নিয়ে আসবেন। এইভাবে করে আপনি লাইন সোজা রাখবেন। তো এইভাবে করে আপনি লাইন সোজা রেখে দিলেন। ব্রাঞ্চ মানে হচ্ছে আপনি আপনার যে কোনো একটা ব্রাঞ্চের বা আপনার এলাকা বা থানা এরকম যে কোনো একটা জায়গাতে আপনি ব্রাঞ্চটা লিখে দিলেন। তো আমি এসটি দিয়ে দিলাম। ফোন নাম্বার, যে কোনো একটা ফোন নাম্বার এমনিতে দিয়ে দেন। এইগুলো তো আর কখনোই কারো চেক করার সুযোগ নেই বা চেক করেও না, এটা অনলাইনে কাজ করবেন। তো পিরিয়ড ধরেন হচ্ছে আপনি জুলাই দিলাম 2021 টু না, এটা 1 তারিখ থেকে দেন, তারপরে 30 তারিখ, 1 মাসের দিলেও হবে। এখানে একটা বিষয় হচ্ছে লাস্ট 3 মাসের ভিতরে, মানে 3 মাসের স্টেটমেন্ট চায় না, 3 মাসের ভিতরে আপনি কোনো একটা লেনদেন করেছেন ওইটা দিতে হয়। তো আমরা আগস্টে দিয়ে দিলে একটু আপডেট দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এইভাবে ডট দিয়ে এইভাবে দিয়ে দেওয়া হয় ব্যাংক থেকে। অনেক সময় দেখা যায় অনেকভাবেই অনেক স্টেটমেন্ট আছে, এক একটা ফরম্যাটে এক ধরনের। প্রিন্টিং ডেটটা হচ্ছে আপনি দেখেন এখানে লাস্ট আপনার স্টেটমেন্ট যে ডেটে এর পরের মাসেও তো আপনি নিয়ে আসতে পারেন স্টেটমেন্ট, আরও 1 মাস পরে নিতে পারেন, কিন্তু 1 মাস পরে নিলে এটা লাস্ট 3 মাসের ভিতরে হইতে হবে। এবার আপনি এখানে শেপস থেকে যে একটা বর্ডার নিলেন, এই বর্ডারটা হচ্ছে এখানে ডেট বা কারেন্ট আপনার ব্যালেন্স ইত্যাদি লেখার জন্য। আবার এখানে দেখেন ফন্টের কালারটা আপনি চেঞ্জ করে নিতে পারেন, ফন্টের যে স্টাইল যেটা আছে ওইটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটা আপনার মতো করে দিবেন, এমন ফন্ট দিবেন, এমন কালার দিবেন যেটা দেখলে মানে রিয়েল মনে হয় বা ব্যাংকের থাকে। এবার আপনি নাম লিখবেন, যেমন আমি লিখে দিচ্ছি সিলেটি টেকনিক। এখানে নামটা কিন্তু একটু বড়ই হয়, তো যে কোনো একটা নামের আলাদা ফন্ট নেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস বসানোর সময় হাউস নাম্বার এত, রোড নাম্বার এত, এইভাবে করে অ্যাড্রেস 1-এ সবসময় বসাবেন। অ্যাড্রেস মানে বেশিরভাগই 2টা থাকে, একটা হচ্ছে অপশনাল দেখায় যে আপনার আর কোনো ঠিকানা আছে কিনা, তো আপনি একটা ইউজ করেন না কেন। এটা আপনার আইডি কার্ড অনুযায়ী হইতে হবে এরকম না। প্রথমে হাউস নাম্বার এত, রোড নাম্বার এত দিলেন, তারপর হচ্ছে আপনার থানা বা জেলা এটা বসাবেন। তো আমি রোড নাম্বার 4 দিলাম, রোড 4 দিলাম, আসলে রোড নাম্বার 4, তো এটা রোড নাম্বার দিয়ে দিলে ভালো। তারপর হচ্ছে আপনার সিলেটি টেকনিক, যেহেতু সিলেটি দিলাম, তো আমার নাম দিয়ে দিলাম জান। তো এবার হচ্ছে এটা বসালেন। এই যেটা শেপ যেটা, এটা একটু বড় করে নিলে বা নিচের দিকে দিলে উপরের লোগোটুকু বসাইতে সুবিধা হবে। অ্যাড ইমেজ থেকে আপনি যে কোনো লোগো বসাইতে পারেন, আপনি যেটা সার্চ দিবেন ওইটাই বসাইতে পারবেন, এখানে আলাদা দেখেন কোনো উল্লেখ নেই, আপনি যে কোনোটা বসাইতে পারেন। এবার এখানে ডেট, রেফারেন্স এগুলা বসাবেন, প্রত্যেকটাকে একটা বসায় তারপরে স্পেস দিয়ে দিয়ে সামনে যাবেন একটু গ্যাপ গ্যাপ করে। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যারা অনলাইনে যারা কাজ করে তাদের অনেক সময় রিয়েল ডকুমেন্ট থাকার পরেও এটা ভেরিফিকেশন হয় না, বাট এটা কোনো ইলিগাল কোনো কাজ করা,
করার সুযোগ নেই বা কেউ কোনো কিছু করতে যাবেন না, আসলে করা যাবেই না, বাট করতেও যাবেন না। এটা জাস্ট একটা এডুকেশনাল পারপাসে এটা দেয়া। আর মেইনলি হচ্ছে বিষয় হচ্ছে যে সবাই বললাম না যে নিজের রিয়েল ডকুমেন্ট দিয়ে অনেক সময় ভেরিফাই করতে পারেন, এই জন্য আপনি এটা করতে পারেন, বাট এটা আপনার সীমাবদ্ধতা থাকা উচিত। যদি আপনি কোনো অন্যায় করেন এইটার দায়ভার আমার না। এখানে দেখেন ডেট ব্যালেন্স এগুলো লেখার পরে উপরে আপনি যে শুরু করেছিলেন অ্যাকাউন্ট, যেটা দিয়ে শুরু করেছিলেন ওইটা বসাবেন। ধরেন আমি 1500 দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার যতটুকু দরকার ততটুকু নিচে নামিয়ে নিয়ে আসবেন। ডেট যেহেতু আমরা 1 মাস থেকে শুরু করছি, তাহলে 1 আগস্ট। তারপর রেফারেন্স হচ্ছে কী করছেন এইটা, এনপিএসবি, এটিএম ক্যাশ। তারপর হচ্ছে ডেসক্রিপশন হচ্ছে এখানে কিছু নাম্বার টাম্বার দেওয়া থাকে আর কি, এমনিতে জাস্ট টাইপিং করে। তো এখানে আপনি তারপর অনেকগুলো আছে না যে ইএফটি আরও কী কী জানি আছে, তো এগুলো কয়েকটা এমনিতে লিখে দিলেন আর কি। তবে যার রিয়েল ডকুমেন্ট আছে ওইটা অনুসারে একটু বানাইলে ধরেন ভালো হয়। তো এখানে কত ডেবিট, কত ঢুকছে, কত বের হয়েছে, এইটা একটু ভালো করে হিসাব করেও চাইলে বসাইতে পারেন। হিসাব না করলেও হয়, বাট হিসাব করে বসানোটা বেটার। অনেকে বলবে ভাই এই ফাইলটা আপনি আমাকে দিয়ে দেন। এই ফাইল যদি আমি আপনাকে দিই তাহলে যেমন আছে তেমনই আপনি আপলোড করবেন, আপনার মতো করে 1000 ব্যক্তি আপলোড করবে। 1000 নিম্নে বললাম, অনেক ব্যক্তি আপলোড করবে। তো এই ফাইলে দেখা যাবে যে শুধু নাম চেঞ্জ করছে, অনেক সময় ভুলভাল দিছে, পরে এটা পরিচিত হয়ে যাবে। সুতরাং এই ডকুমেন্টটা কাউকে দেওয়া যাবে না। এটা কিভাবে বানাবেন ওইটা লিখে দিচ্ছে। হ্যাঁ, উপরে ডেসক্রিপশন এগুলা লেখা থাকবে, ওই রকম করে আপনি পিডিএফ ফাইলটা নিতে পারেন। তবে পিডিএফ ফাইল আমি শুধুমাত্র তাদেরকে দিব যারা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। কিছু প্রিয় মানুষ ছাড়া তো দেওয়া যায় না। তো প্রিয় মানুষ তো সে যে সাবস্ক্রাইব করেছে। জাস্ট মেসেঞ্জারে একটা মেসেজ করে বলবেন, একটা স্ক্রিনশট দিয়ে বলবেন ভাই আমি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার, পিডিএফ ফাইলটা দেন। তো এইভাবে করে কতবার আপনার ব্যালেন্সটা ঢুকছে, এইটার অ্যামাউন্ট কত হইল এইটা বসাবেন, কতবার বের হয়েছে এবং কত টাকা এটা বসাবেন। লাস্ট ব্যালেন্স কি, ক্লোজিং ব্যালেন্স, এটা বসাবেন। বসানোর পরে জাস্ট এইটুকু শেষ। তারপরে সিআর ডিআর একটা অপশন থাকে, এখানে সিআর কাউন্ট, ডিআর কাউন্ট, মানে কতবার ইন কতবার আউট। আগে দিয়েছেন কত টাকা ইন কত টাকা আউট। এইটা বসানোর পরে জাস্ট এখানে গুনে দিবেন কত 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 আছে। লাইন টাইন সব সোজা রাখবেন। ইম্পর্ট্যান্ট একটা নোট থাকে এখানে, এই নোটটা আপনি লিখে দিবেন। চাইলে ভিডিও থামায় ভিডিও থেকে এটা দেখে দেখে লিখে নিতে পারেন। যদি কেউ একজনের নিজস্ব একটা অ্যাকাউন্টের জন্য স্টেটমেন্ট তৈরি করে তাহলে এত কাহিনী করে করতে পারবেন না, কারণ এটা এডিট করে দিয়ে দিলে আগে হয়তো, কিন্তু এখন প্রিন্ট লাগে। প্রিন্ট শুধুমাত্র ব্যাংক থেকে তো এমনিতে নিয়ে আসা যায় না, আপনাকে যেটা করা লাগবে আপনি ওই প্রিন্টের উপরে শিল টিল এগুলো লাগে। তো আমরা যারা প্রফেশনালি করি এটা আমরা এডিট করে সিস্টেম করে দেই এবং এটা ভেরিফাই 100% হয়। একজন একটা এডিট করতে যাবেন একটা অ্যাকাউন্টের জন্য, মানে একদম ফ্রিতেই চাচ্ছেন, তাহলে আপনি টোটাল ফরম্যাটটাই রেডি করেন, দেখি আপনি কত পারেন। আর যদি একদম রেডি একটা ফাইল আপনি চান তাহলে তো ভাই হয় না। সুতরাং এটা একটু ভালোভাবে বুঝবেন। তো পিডিএফ টু জেপিজি থেকে বা ওই sejda.com থেকে আপনি এটাকে পিকচার করে নিতে পারেন। পিকচার করে নেওয়ার পরে এটা আপনি ডাউনলোড করবেন। তো পিডিএফ টু জেপিজি এটা ওয়েবসাইট .net। তারপরে এই ফাইলটাকে আপনি চাইলে এখানে লোগো দিতে পারেন। লোগো দেওয়া এটাকে আপনি একদম রিয়েলের উপরে আরও কিছু ওইটা দিতে পারেন। তো যারা পারে পিকচার দিয়ে ওইটা পারবে। ফোন দিয়ে কিন্তু পিডিএফ ফাইল এডিট করা যায়, পিডিএফের জন্য আলাদা কিছু সফটওয়্যার আছে, এরকম কিছু সফটওয়্যার যারা এডিট পারেন ওইগুলোতে করে নিতে পারবেন, sejda.com যাওয়া লাগবে না। এই ছিল হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের। আপনি চাইলে আমাকে দিয়ে বানায় নিতে পারেন, বিলাল MRBJ অথবা বিলাল আহমেদ বিজে যেটাই লিখেন। এখানে আইডির একটু খেয়াল রাখবেন এটা রিয়েল আইডি কিনা। ফলোয়ার্স দেখবেন 4000+। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে বানায় নিতে পারবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে আর কি, যদি বন্ধু হয়ে থাকতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।